গুড মর্নিং সবাইকে। বেস ক্যাম্প থেকে জার্নি শুরু হলো আমাদের। এই তিনজন আগে যাবে, পিছনে আমি। রোদ বেশ চড়া, ওয়েদারও বেশ ভালো। ট্রেকিং শুরু হলো আমাদের। এই দেখুন, আসল কথাটাই বলা হয়নি। আমরা চলেছি সার পাশে ট্রেকের পথে। অনেকটা উপরে উঠে এসেছি। চারপাশে ঘন জঙ্গল। আরো উঠতে হবে আমাদের। রাস্তা বেশ খাড়াই। সামনেই দেখতে পাচ্ছেন একটি অত্যন্ত খরস্রোতা নদী। এই নদী পেরোনোর জন্য রয়েছে বাঁশের সাঁকো। এরই মধ্যে হালকা টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে আবার। বাঁশের সাঁকো পার হচ্ছি, বেশ অন্যরকম লাগছে কিন্তু। একটা দারুণ অ্যাডভেঞ্চার। পরপর দুটো সাঁকো পার হলাম আমরা। সাঁকো ক্রস করে অনেকটা খাড়াই পথ বেয়ে আমরা উপরে উঠে এসেছি। নদীর গতিপথ এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। সরু কিন্তু খুবই খরস্রোতা। আমরা এই রাস্তা ধরে এগোবো এখন। অদ্ভুত এক এক্সপেরিয়েন্স। সরু রাস্তা, পাশে নদী, আর উল্টো দিকের পাহাড়টা পুরো দেওয়ালের মতো দাঁড়িয়ে আছে। জঙ্গলের নিস্তব্ধতা খান খান করে গর্জে ওঠা নদীর জলের আওয়াজে যে পরিবেশ সৃষ্টি হয়েছে তা আপনাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না। এই দেখুন, এদিকে আমাদের ডেস্টিনেশনের দিক নির্দেশ করা আছে। আপাতত গ্রহণ ভিলেজ। আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে গেলে ওই পাহাড়টাকে ক্রস করতে হবে। প্রথম দিন হিসেবে ট্রেকের প্রত্যেক সদস্যদের জন্য ওয়ার্ম আপটা বেশ ভালোই হচ্ছে এই রাস্তায়। প্রথম দিনের জার্নি শেষ করে ক্যাম্প ওয়ানে পৌঁছলাম আমরা। এটা একটা গ্রাম, এর নাম গ্রহণ। সুন্দর ছোট্ট একটি গ্রাম। দেখুন, গ্রামের লোকাল ছেলেদের খেলাধুলো চলছে এখানে।
আর এই হলো আমাদের ডেস্টিনেশন। চলুন গ্রামের অন্যদিকে একটু ঘুরে আসা যাক। ছোট ছোট বাড়ি, খুবই সাধারণ জীবনযাপন, কিন্তু অত্যন্ত শান্তির। গ্রামের ছোট্ট পরিসরে কি সুন্দর করে চাষবাস করেছে দেখুন। আপাতত কোনো শস্যর চাষ হয়েছিল, তবে এরপরে সামনের সিজনে মারিজুয়ানা চাষ শুরু হবে। আর ওইদিকে দেখুন কি সুন্দর আপেল গাছগুলো দাঁড়িয়ে আছে। আজকে অনেকটা উঠে এসেছি, তাই শরীর বেশ ক্লান্ত। তাই তাড়াতাড়ি খেয়ে আজকে শুয়ে পড়ব। কাল সকাল সকাল আবার বেরোতে হবে ক্যাম্প 2 এর উদ্দেশ্যে। আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এরকম আরো ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের পর্বে।